আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে আমি কয়েকটা টিউটোরিয়াল তৈরি করছি, যেখানে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করছি, এবং ওই টিউটোরিয়ালগুলোতে মূলত আমার ছিল কিভাবে আপনি বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা, অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা, হেক্সা সংখ্যাকে কিভাবে বাইনারি ডেসিমেল থেকে কিভাবে হেক্সায় রূপান্তর করবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আসলে আলোচনা ছিল। তো আজকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমি তো এতদিন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা শিখেছি। এখন আজকে আমরা দেখব যে কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। অর্থাৎ আপনারা জানেন যে বাইনারি সংখ্যায় মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর 1। তাহলে যে কোনো এই 0, 1 সংখ্যাকে কিভাবে আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিংবা আরো বড় বড় সংখ্যায় রূপান্তর করতে পারবেন, সেটাই নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন এখানে আমি আগে এই উদাহরণটা নিয়ে আলোচনা করি। দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কি এই যে 1001। এখানে একটা উদাহরণ দেওয়া আছে 1001। তো আমি একটু আলোচনা করি। দেখেন, আমি এখানে লিখলাম, একটু দেই এখান থেকে। এখানে আমি লিখলাম, দেখেন 1000 1001। এটা একটা বাইনারি সংখ্যা। আপনি কি করবেন, এটারে ডেসিমেলে কনভার্ট করবেন, ডেসিমেলে। অর্থাৎ এখানে আমরা আজকে করব হইল B2D। এতদিন করছি D2B, আজকে করুন B2D। B2D মানে বাইনারি টু ডেসিমেল। তাহলে এখানে দেখেন, একটা বাইনারি সংখ্যাকে কিভাবে আপনি ডেসিমেল করবেন। বাইনারি সংখ্যাকে যখন আপনি ডেসিমেল করবেন, তখন যেই বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে, এই যে এখানে 1001 দেওয়া আছে এই সংখ্যাটা, তো এই সংখ্যাটার যখন আপনি ডেসিমেল করবেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর পজিশন বের করা। পজিশন আপনি দেখবেন যে আমরা বলি না যে তোমার পজিশন 1, তোমার পজিশন 2, তোমার পজিশন 3, এরকম কিন্তু আমরা বলি। অথবা দেখা গেছে আপনার ক্লাস ওয়াইজ যার রোল নাম্বার আগে সে আগে আসে, যার রোল নাম্বার পরে সে পরে আসে, এরকম হয়, কিন্তু সিরিয়াল মেনটেন হয়। তা এইখানেও যখন আপনি এই বাইনারি থেকে ডেসিমেল করবেন, তখন সর্বপ্রথম হচ্ছে এই সংখ্যাগুলোর পজিশন বের করতে হবে। তো পজিশন সাধারণত কাউন্ট হয় 0 থেকে। অর্থাৎ আপনি যদি যে ডিভাইসটা ইউজ করেন, সেই ডিভাইসে সাধারণত এই যে আমরা ইলেকট্রিক ডিভাইস বা যে কোনো ডিভাইস আমরা ইউজ করি, এখানে মূলত কাউন্ট হয় 0 থেকে। তো যখনই আপনি এইটার পজিশন বের করতে যাবেন, তখন এই যে এই 1 এর পজিশন হয়ে যাবে 0, এরপর এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এরকম যদি থাকে, এরকম পজিশন হবে। তাহলে এইখানে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, পজিশন খুঁজতে হবে। তো যখনই আমার পজিশন হয়ে যাব খোঁজা, এরপরে আমরা কি করব, দেখেন এই যে 1 আছে না, এখানে এই 1 লিখবেন, লেখা এখানে ইনটু চিহ্ন দিবেন, ইনটু। এরপরে বেস কত, বাইনারি বেস 2, এই 2 লিখবেন। এখন এই 1 কোন 1, এই 1 কিন্তু এই 1, এই 1, এই যে এই 1। তাহলে এই 1 এর পজিশন কত, এখানে এই 1 এর পজিশন হচ্ছে এখানে 0, 0 প্লাস দিবেন। এরপরে 0 ইনটু চিহ্ন দিবেন, এই 0, এই যে এই 0 কোন 0, এই 0 হচ্ছে এই 0,
তাহলে এই জিরোর পজিশন কত? এটা যদি জিরো হয় তাই এই জিরোর পজিশন হচ্ছে 1। তা এইখানে এটা বাইনারি সংখ্যা যেহেতু, তাই এটার বেস হচ্ছে 2, এটার উপরে কত? এই জিরোর পজিশন হচ্ছে 1, এরপরে প্লাস দিবেন। আবার দেখেন জিরো আছে, জিরো, এরপরে ইনটু এই জিরোর পজিশন কত দেখেন তো? 0 1 2। তাহলে এখানে বাইনারি হইল বেস 0 2, আর এই পজিশন কিন্তু সবসময় উপরে থাকবো পাওয়ার আকারে। এরপরে দেখেন এরপরে 1 ইনটু এটার পজিশন কত? বেস হলো 2। দেখেন তো এই 1 এর পজিশন কত? এই 1 এর পজিশন হচ্ছে 0 1 2 3। তাহলে এই যে এখানে দিবেন 3। এখানে আপনি সবই যেহেতু বাংলায় রাখতেছেন, তাহলে এটারও আপনি বাংলায় লেখেন। এখন এখন দেখেন, আপনারা সূচকের অঙ্ক করছেন না? সূচকের অঙ্কে কি ছিল? সূত্র ছিল না? কেমন সূত্র ছিল? কোনো চলকের উপরে কিংবা কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, তার মান কি হবে? 1 হবে। যেমন এইখানে 2-র উপরে যদি 0 হয়, তাহলে এর মান কত হবে? 1 হবে। অর্থাৎ এই 1 গুণন হচ্ছে কত? দেখেন 2 এর উপরে পাওয়ার 0, তার মানে এইটার মান হচ্ছে কত? 1 প্লাস, আপনারা নিশ্চয় গুণ অঙ্ক করছেন করছেন না? যে কোনো সংখ্যারে 0 দিয়ে গুণ দিলে তার ভ্যালু কি হয়? 0 হয়। তাহলে দেখেন তো, এই যে এই সংখ্যাটা কিন্তু পুরাটা 0 দিয়ে গুণ আকার আছে। তাহলে আমরা এডুর ভ্যালু কত রাখতে পারি? এইখানে 0 রাখতে পারি, 0 প্লাস। আবার দেখেন সেম একইভাবে এইটাও কিন্তু দেখেন, এই যে এডুর সাথে কি 0 গুণাকার আছে, তাহলে এটার ভ্যালুও কি 0 হবে। প্লাস এখানে দেখেন 1 2 এর উপরে কিউব, মানে 2 এর উপরে কিউব বলতে কি বোঝায়? এই যে এখানে আমরা যখন অঙ্ক করছি, এরকম বীজগণিত অঙ্ক তো অনেকে করছেন না? যখন কোনো সংখ্যার উপরে এরকম পাওয়ার থাকে, তখন ওই সংখ্যাটা ওই কয়বার লেখা যায়। তাহলে 2 এর উপরে কিউব থাকা মানে কি 2 3 বার লিখতে পারবেন আপনি। তাহলে 3 বার গুণ করলে কত হয় দেখেন তো? 2 2 একে 2, 2 দুগুণি 4, 4 দুগুণি কত? 8। তার মানে তাহলে আমরা এখানে কত, এই যে এইখানে যে 2 এর উপরে কিউব ছিল, এটার ভ্যালু কিন্তু আমি এখানে 8 লিখতে পারব। বুঝতে পারতেছেন আশা করি আপনারা। যদি না বুঝেন তাহলে কমেন্টে বলবেন। বোর্ডে লেখা একটা বিরক্তিকর বিষয়। এখন দেখেন এই 1 দিয়ে 1 এর গুণ দিলে কত হয়? 1 হয়। এখানে তো 0, এই 0 আমাদের কাউন্ট করার কোনো দরকার আছে? নাই। তাহলে এখানে দেখেন তো 8 দিয়ে 1 এর গুণ দিলে কত হয়? 8 এ 8 হয়। তাহলে এটা যোগ করলে কত আসছে? 9 আসছে। তার মানে দেখেন আমাদের কিন্তু ডেসিমেলে কনভার্ট করা হয়ে গেল। তাহলে 1 0 0 1, এটারে আপনি বাইনারি থেকে যদি ডেসিমেলে কনভার্ট করেন, তাহলে এইভাবে করতে হবে। বিষয়টা আমি আরেকবার রিভিউ করতে আসি, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যে কোনো সংখ্যাকে যখন ডেসিমেলে কনভার্ট করবেন, তখন সর্বপ্রথম আপনাকে ওই সংখ্যার পজিশন নিয়ে কাজ করতে হবে। যেমন আপনার এখানে একটা সংখ্যা দেওয়া আছে কি বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যাটা ছিল কেমন? এমন ছিল, দুইটা 0, এরপরে কত? 1 ছিল। এখন যখনই আপনি এটার এই বাইনারি সংখ্যাটারে বা হেক্সার সংখ্যা বলেন, অক্টাল সংখ্যা বলেন, এগুলারে যখন আপনি ডেসিমেলে কনভার্ট করবেন, সর্বপ্রথম এই সংখ্যাগুলোর পজিশন খুঁজতে হবে। তা পজিশনটা হচ্ছে কেমন দেখেন, ডান দিক থেকে খুঁজতে খুঁজতে বাম দিকে যাবেন। তাহলে সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবো, এটা 0 থেকে কাউন্ট হবে, এরপরেরটা 1 হবে, এরপরেরটা 2 হবে, এরপরেরটা 3 হবে, এরপর থাকলে 4, এরপর থাকলে 5। এগুলো হলো পূর্ণ সংখ্যার বেলায়, অর্থাৎ পূর্ণ সংখ্যার সময় এইভাবে আপনাকে কাউন্ট গণনা করতে হবে। এরপরে আপনি যখন এই পজিশন শনাক্ত করতে পারলেন, তখন আপনাকে কি করতে হবে? এই যে এখান থেকে দেখেন,
এই অঙ্কটার সর্বনানে কত আছে 1 আছে, তাইলে আমি এই যে 1 আনছি, এরপরে গুণ দিছি। দেখেন এই যে এই টু দ্বারা বুঝাইছে যে এটা একটা বাইনারি সংখ্যা, আর এই 0 দ্বারা বুঝাইছে এই 1 এর পজিশন। এই 0 হচ্ছে কি এই 1 এর পজিশন, আর এই 2 কোথায় পেলাম? এই 2 হচ্ছে এটা যেহেতু বাইনারি তাই এর বেস হচ্ছে বাইনারি প্লাস। এরপরে দেখেন 0 বেস কত 2, এই 0 কোন 0? এই 0 হলে এই 0, তাহলে এই 0 এর পজিশন কত? 0 1, তাহলে এই যে এটা হলো পজিশন প্লাস। আমি ব্র্যাকেট গুলো একটু উঠায় দিই, এটা আসলে আমাদের ওইটা আমরা দেখানোর জন্য করছিলাম, এটা আপনার দেওয়ার দরকার নেই। ব্র্যাকেটটা আমি শুধু ওইটা বোঝানোর জন্য যে 0 দিয়া কোনো সংখ্যা গুণ দিলে 0 হয়, এটা বোঝানোর জন্য মূলত আমি এখানে ব্র্যাকেটটা ইউজ করছি। আপনি ব্র্যাকেট ইউজ না করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এরপরে দেখেন 0 গুণন কত? এই 2 কোন 2? এই 2 হলো বেস। এরপরে এই 2 কোথায় আছে? এই 2 হলো এই 0 পজিশন, দেখেন 0 1 2, এরপর হলো প্লাস, এই হলো 1, এই যে এই 1 এই 1, আর বেস কত 2, এই 1 এর পজিশন কত? 0 1 2 3, এই যে 3। তাহলে আমরা সূচকের একটা সূত্র পড়ছি যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান 1 হয়। তাহলে এই যে দেখেন 1 ইন্টু কত? এডুর মান কিন্তু 1 হয়ে গেছে, এই প্লাস 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে 0 হয়। এখানে এডুর সাথে 0 গুণ করলে 0 হবে, এডুর সাথে 0 গুণ করলে 0 হবে। আর এইখানে এই 1 এর 1, 2 এর ঘন কত? 3, তাহলে 2 এর ঘন 3 মানে কত? তাহলে 2 এর ঘন 2 এর উপরে 3 পাওয়ার আছে, তার মানে কত? এটা ভাঙাইলে 8 হবে। এখন 1 দিয়া যদি 1 এর গুণ দেন তাহলে 1 হইব। এখানে যেহেতু 0 আছে, 0 আমাদের কাউন্ট করার কোনো দরকার নেই, তাহলে 0 বাদ দিয়া দেন। এখানে 1 দিয়ে এটার গুণ দিলে কত হইব? 8 হইব। তাহলে এখন দেখেন 8 আর যোগ করলে কত হয়েছে? 9। তার মানে এই 9 হচ্ছে কি এখানে এই যে 1001 এটার কি ডেসিমেল নাম্বার। চলুন আমরা আরেকটা উদাহরণ যদি দেখি। এখানে এটা তো আপনারা বুঝলেন, পরের আরেকটা উদাহরণ এখানে যেমন এটা একটা 1101। দেখেন আমি আরেকটা উদাহরণ এখানে আপনাদের জন্য আনতেছি। আমার কথা হলো আপনারা অঙ্কটা ভালো করে বোঝেন। একটা উদাহরণ দিলে আসলে অনেকে দেখা গেছে একটা উদাহরণের বিষয় ক্যাপচার করতে পারেন না, এই কারণে মূলত একাধিক উদাহরণ দিয়ে কিন্তু আপনাদের বোঝানো হচ্ছে। এইরকমই দেখবেন যে আরো বড় বড় সংখ্যা দিয়ে কিন্তু অঙ্ক দিব, আপনার পরীক্ষা দিব, তখন আপনাকে এইভাবে করতে হবে। তাহলে এখানে এটা বাইনারি, এটার আমরা কি করুম? ডেসিমেলে কনভার্ট করুম। আমি একটু আগেই বলছিলাম যে আমরা যখন বাইনারি থেকে ডেসিমেল করুম তখন উক্ত বাইনারি সংখ্যাটার পজিশন খুঁজতে হবে আগে আমাদের। তাহলে দেখেন এখানে পজিশন ডান দিক থেকে খুঁজতে খুঁজতে বাম দিকে যাইতে হয়। আবার কিছু কিছু বইতে দেখবেন যে বাম থেকে ডানে করছে, আপনি করেন, একভাবে করলেই হয়। তবে আমার বিশ্বাস বা আমি মনে করি যে আপনি ডান দিক থেকে বাম দিকে করতে করতে গেলে সবচেয়ে ভালো হবে, এতে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন এইখানে আমাদের কত আছে একটু খেয়াল করেন। এখানে 1 এর পজিশন কত? 0, এই 0 এর পজিশন কত? 1, এই 1 এর পজিশন কত? 2, এই 1 এর পজিশন কত? 3। তাহলে আমরা প্রথমে কি করুম? এই 1 নিলাম, এরপরে কি করুম? বেস কত? 2, এই 1 কোন 1? এই 1 হচ্ছে এই যে এই 1, তাহলে এই 1 এর পজিশন কত? এখানে 0। এরপরে দেখেন প্লাস, পরে কি আছে? 0 গুণন বেস কত? 2, এই 0 এর পজিশন কত? 1 নিলাম প্লাস, এরপর কত? 1 বেস কত? 2, এই 1 কোন 1? এই 1 হচ্ছে এই 1, এই 1 এর পজিশন কত? 0 1 2 প্লাস, এখানে কত? 1 বেস কত? 2, এই 1 কোন 1? এই 1 হচ্ছে এই যে এই 1, এই 1 এর পজিশন কত? 0 1 2 3। এখন আপনি ভাঙ্গান, এখানে কত? 1। একটু আগে বলছি না যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার ভ্যালু 1 হয়। এরপর দেখেন 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দেন, তাহলে এই 0 এর সাথে গুণাকার আছে, তাহলে এটার ভ্যালু কি হবে? 0 হবে। এরপর দেখেন 1, 2 এর উপরে স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার থাকা মানে কত? 2 দুগুণী 4 হবে প্লাস 1, 2 এর উপরে কিউব আছে, কিউব থাকা মানে কত? 2 এর ঘন হচ্ছে কত?
8, তাহলে 1 দিয়া 1 এর গুণ দিলে কত হয়? 1 হয়, প্লাস এই 0 যেহেতু কোনো ভ্যালু নাই তাহলে এটা কাউন্ট করুম না, তাহলে 1 দিয়া 4 এর গুণ দিলে কত হবে? 4 হবে, প্লাস 1 দিয়ে 8 এর গুণ দিলে কত হবে? 8 হবে। তাই এইভাবে এখন এলা যোগ করেন, 8 আর 4 12, 12 আর 1 কত? 13। তাহলে এই হলো আপনাদের ডেসিমেলে কাউন্ট হয়ে গেল, অর্থাৎ কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে হলো আপনি যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে করবেন। এখন কথা হলো যদি পয়েন্ট থাকে এগুলোর সামনে, যেমন ধরেন আমি একটা সংখ্যা নিলাম, সাপোজ এটা উদাহরণ দিলাম, যে ধরেন আপনার এখানে এরকম একটা সংখ্যা আছে, আবার পয়েন্ট দেওয়া আছে, ধরেন এখানে এরকম এরকম ধরেন একাধিক পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের পরে একাধিক সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা। এটারে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন, তাহলে এটা এখন কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণমান কিন্তু এটুক, আর এটুক কিন্তু দশমিকের মান, দশমিক অংশ। তাহলে এইটা করবেন কিভাবে দেখেন, এটা একটু সামান্য ভিন্ন, আমি একটু দেখাইতেছি। যেমন ধরেন আপনি যদি এই সংখ্যাটা থাকতো 1 1 1, শুধু এটা যদি থাকতো, এটু যদি না থাকতো, তাহলে আপনি কি করতেন? এটা পজিশন খুঁজতেন, আগে 0 1 2 এটা খুঁজতেন। তাহলে এটা একই নিয়মে এইভাবেই আগে পজিশন করবে। এরপরে ধরেন আপনার কাছে আছে কত? পয়েন্ট আছে, এই যে পয়েন্টের পরে সংখ্যা আছে, পয়েন্টের পরে যখন খুঁজতে দেবেন তখন এখানে -1 -2 -3 এইভাবে আপনাকে কিন্তু বাড়তে হবে, অর্থাৎ মাইনাস মাইনাস কইরা কিন্তু আপনার আগাইতে হবে। মানে এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে -3 হইতো, আরো সংখ্যা থাকলে -4 হইতো, এইভাবে হইতো। তো চলেন আমরা একটু করি, করলে আসলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন। এটা আমি মুছা দিলাম, তাহলে আমরা পজিশন পাইলাম। এখন আমরা করুম, দেখেন এখানে কত? পূর্ণ সংখ্যা, তাহলে 1 গুণন বেস জানেন যে 2, এই 1 এর পজিশন কত? 0, তাহলে এই যে এখানে পজিশন দিবেন, এটা পজিশন দিবেন, প্লাস এবার দেখেন এই 1 গুণন এই 1 এর পজিশন কত? 1, 0 পরে 1, তাহলে এখানে বেস হইল 2 আর এটার পজিশন হচ্ছে 1, প্লাস 1 গুণন 2, এই 1 এর পজিশন কত? 0 1 2, তাহলে এই যে এখানে 2 দিবেন, এরপরে দেখেন প্লাস এইখানে এখন দেখেন পয়েন্টের পরে অর্থাৎ দশমিক অংশ আমরা করতেছি, দশমিক অংশ কত? এখানে 1 আছে। এটা কিন্তু বাম দিক থেকে করতে করতে ডান দিকে যাইতে হইব, এটা ডান দিক থেকে বামে যাবেন, এটা বাম দিক থেকে ডানে যাবেন, অর্থাৎ পূর্ণ সংখ্যা যাইব বাম দিক থেকে ডান দিকে করতে করতে, আর দশমাংশ যাইব কত? বাম থেকে ডানে যাইব। তো এটা ডান থেকে পূর্ণ সংখ্যা যাইব ডান থেকে বামে, আর দশমাংশ যাইব বাম থেকে ডানে। তাহলে এখানে এই 1, এই যে 1 লিখলাম, এরপরে বেস কত? এখানে 2, এই 1 এর পজিশন কত? এই যে বললাম যে দশমিক অংশটা -1 -2 দিয়ে কাউন্ট করতে হয়, এই কারণে এটা হবে কি দেখেন -1 হবে। এরপরে দেখেন প্লাস 1 গুণন বেস কত? 2, এই 1 এর পজিশন কত? -1 এর পরে কত হইব? -2 হইব। কোন সংখ্যার উপরে 0 থাকলে তার মান কত? 1 হয়, তাহলে এই যে এটার মান 1 হয়েছে, প্লাস দেখেন এখানে 1 আর এখানে কত? 2 এর উপরে পাওয়ার 1, তাহলে 2 এর উপরে বলতে না, 1 যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি থাকে, মানে যে কোনো সংখ্যার উপরে যদি 1 পাওয়ার থাকে তাহলে ওই সংখ্যাই হয়। তাহলে এখানে কত হইব? দেখেন 1 গুণন কত হইব? 2 হইব, প্লাস এখানে কত? 1 গুণন 2 এর বর্গ কত? 4, প্লাস এখানে দেখেন 1 গুণন এটা ইনভার্স, এটাকে আমরা এখন ইনভার্স বলতে পারি। তাহলে আমরা জানি যে ইনভার্স উঠায় দিলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এটা আপনারা জানেন, সেট অঙ্ক করছেন এরকম কইরা। তাহলে ইনভার্স উঠায় দিলে কি হয়? ভাগ হয়ে যায়। এখানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আপনার এই 2 এর উপরে চলে আসবে, তাহলে 1 এর 2 এর উপরে যদি আমি পাওয়ার 1 দিই তাহলে 1ই হবে। এরপরে দেখেন 1
গুণন এই ইনভার্সটার পরিবর্তে কত ভাগ চিহ্ন, তাহলে উপরে যাইব 1 আর নিচে আইব কত 2 স্কয়ার আইব স্কয়ার। এই যে এই স্কয়ারটা এখানে বলতে পারেন যে তাহলে আপনি এই 2টা এইখানে আনলেন, এই 1টা কেন আনলেন না? আপনি 1টা আনতে পারেন, 1টা আনলে কি 2 এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে? হবে না। তাই এই কারণে আমি আসলে 1টা অযথা এখানে আনতে চাইনি, ভ্যালুর যেহেতু পরিবর্তন হবে না এই কারণে এটা আমি আনি নাই। এখন আপনি করেন, তাহলে 1 দিয়া 1 এর গুণ দিলে 1 হবে, প্লাস 2 দিয়া 2 এর গুণ দিলে 2 হবে, প্লাস 4 দিয়া 4 এর গুণ দিলে কত 4 হবে, প্লাস এইটারে আপনি 1 দিয়া যদি এটা গুণ দেন তাহলে কত হবে দেখেন হাফ হবে। এই যে এডুরে হাফ দিয়া গুণ দিলে 1 দিয়া হাফের গুণ দিলে হাফই হবে। আবার 1 দিয়া যদি এটারে গুণ দেন তাহলে 2 এর বর্গ কত 4, তার মানে 1 আপন কত 4 হবে। এখন যদি আপনি এটা করেন তাহলে দেখেন এটা হলো পূর্ণমান, তাহলে 4 আর 2 6, 6 আর 1 কত 7, আর এটা হলো আপনার ভগ্নাংশ মান। এখানে দেখেন 2 আর 4 এর লসাগু আপনি নিতে পারেন 4, এখানে আমি 4 লসাগু নিলাম, এখানে 2 আর 4 এর লসাগু 4 নিলাম। তাহলে এই 2 4 এর ভিতর কয় বাজায় 2 বাজায়, 2 দিয়ে লবের গুণ দিলে 2 1 2। আবার দেখেন 4 4 এর ভিতরে 1 বাজায়, 1 দিয়ে লবের গুণ দিলে কত 1 1 1, অর্থাৎ লব 1, তাহলে 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 হবে। এখন এখানে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, তো এটা 7 প্লাস কত 3/4। এটা আপনি আপনার হাতে ক্যালকুলেটর আছে নিশ্চয়ই, ক্যালকুলেটরে আপনি কইরা নেন। এখানে ধরেন আমি লিখুম 3 ভাগ কত 4, 3 এর 4 দিয়ে ভাগ দিলে দেখেন কত আছে 0.75। তাহলে আপনি এখানে এটা যদি ভাঙ্গান তাহলে 7 প্লাস কত 0.75, এটা যোগ করেন দেখবেন 7.75। এই ছিল বন্ধুরা, যদি আপনাদের কোনো বাইনারি সংখ্যা পূর্ণমান এবং ভগ্নাংশ মান থাকবো বা দশমিক মান থাকবো তখন আপনাদেরকে এইভাবে অঙ্কটা করতে হবে। আশা করি আপনারা বুঝবেন অঙ্কগুলা। আমরা এখন আরেকটা নিয়মে যাইমু, আমরা এটা হচ্ছে আপনার অক্টাল থেকে কিভাবে আপনি দশমিকে রূপান্তর করবেন। সিম্পল একই অঙ্ক, খুবই সহজ অঙ্ক। আপনি এটা যদি এটা ওইটা বুঝছেন, এটা এখন দেখেন এটা আরো সহজ আছে। অক্টাল থেকে দশমিকে ভগ্নাংশ করতে হবে। তা এখানে যেমন একটা সংখ্যা দেওয়া আছে, ধরেন এরকম 111, এটা অক্টালে আছে, আপনাকে করতে হবে কি ডেসিমেলে, অর্থাৎ এখানে আপনি লেখা নিতে পারেন O2D, অর্থাৎ অক্টাল টু ডেসিমেল। তাই দেখেন এখানে একইভাবে আপনি বাইনারি সংখ্যা যখন করছেন তখন কি করছেন পজিশন খুঁজছেন না, এইখানেও আপনাকে সর্বপ্রথম কি করতে হবে সংখ্যার পজিশন খুঁজতে হবে। তাহলে দেখেন তো এখানে A1 এর পজিশন কত, এই যে এখানে এরকম আছে 1 1 1, A1 এর পজিশন কত 0, A1 এর পজিশন কত 1, A1 এর পজিশন কত 2। তাহলে এইখানেও সেম একইভাবে আপনাকে পজিশন খুঁজতে হবে আগে। তাহলে দেখেন আমি করতেছি, দেখেন 1 গুণন, আগে বেস ছিল কত 2, বাইনারি ছিল বিদায়, এখন বেস কত 8, কি কারণে এটা অক্টাল বিদায়, তাহলে 8 লিখবেন। এরপর A1 কোন 1, A1 হচ্ছে A1, তাই A1 এর পজিশন কত এখানে 0, আগে দিয়েছিলেন কত 20 দিয়েছিলেন, এখন দিয়েছিলেন কত 80 দিলেন কেন, এটা অক্টাল সংখ্যা এই কারণে এটার বেস দিলেন 8, আর এই 0 দিলেন কেন, 0 হলো 1 এর পজিশন। এরপরে দেখেন আবার এখানে কত আছে 1 আছে, গুণন A1 কোন 1, A1, তাহলে A1 এর পজিশন কত 0 পরে 1, তাহলে এখানে বেস কত 8, আর এটার পজিশন হচ্ছে কত 1।
প্লাস এখানে কত 1, এরপরে বেস কত 8, এই 1 এর পজিশন কত, এই যে 0 1 2, তা এই যে এখানে দিবেন 2। এখন এখানে একই নিয়ম, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান কত 1 হয়, তা 8 এর উপরে 0 থাকা মানে কত 1 হবে সূচকের নিয়মে। তাই এখানে দেখেন 8 এর উপরে 1 আছে, তা 8 এর উপরে 1 থাকলে তো 8ই হবে, তাই না? 1 তাহলে 1 গুণন কত 8, 1 গুণন 8। এরপরে আবার দেখেন 1 গুণন 8 এর উপরে স্কয়ার দিলে কত হয় 64 হয়, আর এটা 64 না? তাহলে এখন 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 হবে, 8 দিয়ে 1 এর গুণ দিলে 8 হবে, আর 1 দিয়ে 64 এর গুণ দিলে কত হবে 64 হবে। এখন এর সব যোগ করেন, তাহলে 4 আর 8 12, 12 আর 1 কত 13, 3 হাতে থাকে কত 1, 6 আর 1 7। দেখেন আপনি 111 এ যখন ডেসিমেল করছেন তখন তার ভ্যালু এসে কত 73। তা বন্ধুরা, যদি আপনারা একই মানে বিষয়টা একই দেখেন যে আগে আপনি বাইনারি করছেন তাই 2 দিচ্ছেন, এখন অক্টাল করতে আছেন তাই বেস কত 8 সাধারণত। তো এখন এইভাবে আপনি করবেন। এখন যদি ধরেন এইটারও যদি দশমিক সংখ্যা থাকে, যেমন ধরেন আপনার এরকম আইলো 1 4 7 সাপোজ এইটা আছে, আর এইখানে ধরেন আপনাকে বললো যে 5 6 মনে করেন এটা দেওয়া আছে, এটা অক্টালে আছে, আপনাকে বললো কি ডেসিমেলে করে দাও। তাহলে আপনি কি করবেন, একই নিয়ম, এই 7 পজিশন কত 0, 4 পজিশন কত 1, 1 পজিশন কত 2, তাহলে এই যে এখানে নিয়ে আসবেন 7 গুণন কত বেস হলো 8, এই 7 পজিশন 0 প্লাস 4 গুণন বেস কত 8, এই 4 এর পজিশন কত 1 প্লাস 1 গুণন বেস কত 8, এই 1 এর পজিশন কত 2। এরপরে দেখেন পয়েন্ট, পয়েন্ট কত আছে দশমিক কি আছে 5 6 আছে, তাহলে এখানে কি লিখবেন, এখানে লিখবেন 5 গুণন বেস কত 8, এই 5 দশমিকের পরে, তাই এটার পজিশন -1 -2 এইভাবে গণতে হবে। তাহলে এখানে কত হইব, এটা -1 হবে। এরপরে দেখেন কত আছে 6 গুণন বেস কত 8, এই 6 এর পজিশন কত -2। এখন এটা করেন 7, এটার ভ্যালু ভাঙাইলে কত হইব 1 হইব, 8 এর উপরে 0 আছে তার মানে এটার ভ্যালু 1। এরপরে দেখেন 4 গুণন কত 8 এর উপরে পাওয়ার 1 দিলে 8ই হবে, প্লাস 1 গুণন 8 এর উপরে স্কয়ার মানে কত 64 প্লাস 5 গুণন 1 পাওয়ার কত, ওই যে ইনভার্সের পরিবর্তে আপনি ভাগ করতে আছেন, তাহলে 1/8 হবে। এরপরে 6 গুণন এনে 8 ইনভার্স 2, তাহলে এখানে ইনভার্সের পরিবর্তে ভাগ চিহ্ন দিয়া আপনি কি লিখবেন, ওই স্কয়ারটা এখানে পড়ব। এখন 7 দিয়ে 1 এর গুণ দিলে 7 একে 7, 4 আটা 32, এরপর 64 একে 64। এরপরে দেখেন এখানে কত আছে, এটা ভাঙাইলে 5 ডিভাইডেড 8 হবে, আর এখানে কত হবে দেখেন 6 ডিভাইডেড কত 8 আটা 64, এই যে 8 আটা 64 আর এই 6 6 গুণ দিছে এটা। এখন করেন 64 4 আর 2 6, 6 আর 7 13, 3 হাতে থাকে কত 1,
6 একে 7, 7 আর 3 কত? 10। তাহলে এটু হলো পূর্ণমান, এটু বাঙ্গালে 103 হয়েছে। এটা ভাগ করেন, এখানে ক্যালকুলেশনে ভাগ করে নেন। এখানে কত? 5 ভাগ কত? 8। কত হয়েছে দেখেন? 0.625। এখানে লেখেন 0.625। এরপরে আবার কত? 6 ভাগ 64। এখানে করেন 6 ভাগ কত? 64। দেখুন অনেক বড় একটা সংখ্যা আছে, 0.09375। এখানে প্লাস 0.09375। এখন এগুলা যোগ করেন সব। কি করলাম দেখছেন? এটা রাখলাম আমার বাংলায়, ইংরেজিতে চালাইছি, বাংলা রাখতে হবে। 0.9375 এর সব এখন যোগ করেন, এখান থেকে যোগ করে আসেন। এটার সাথে প্লাস করেন, এখানে প্লাস করেন কত? 0.625 প্লাস করেন 103। 103 তো কত হয় দেন? 103.71875। 71875। তাহলে এখানে লিখবেন 103.71875। এইভাবে বন্ধুরা আপনারা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারেন। আরেকটা আলোচনা আমি একটু দেখি ভিডিওটা আসলে কত বড় হচ্ছে। যদি বেশি বড় হয় তাহলে পরবর্তী আলোচনা করবো। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটা আলোচনা করতাম, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো পরবর্তী আলোচনায় আমাদের থাকবো হেক্সা ডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করবেন এবং এর সাথে বাইনারি যোগ, কিভাবে বাইনারি যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, এ নিয়ে আমরা আলোচনা করুন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।